বিসিবির নির্বাচনকে অবৈধ বললেন বিএনপি নেতা আমিনুল হক। রাজধানীতে যে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আমিনুল হক বলেন, এবারের বিসিবি নির্বাচন পাতানো হয়েছে, এজন্য অবৈধভাবে অর্থের লেনদেন হয়েছে ব্যাপক। বিসিবিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। ইলেকশন নাকি সিলেকশন, তাই নিয়ে যখন আলোচনা, তখন সভাপতি হিসেবে দায়িত্বভার নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। 4 বছরের নতুন পরিচালনা পর্ষদে বুলবুলের সাথে সহসভাপতি হিসেবে রয়েছেন ফারুক সাখাওয়াত। নির্বাচন পাতানো হয়েছে এই নিয়ে তোলা অভিযোগ নিয়ে এবার কথা বললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জানান, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেটা আগে থেকে ধারণা ছিল সবার। ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে, এবং আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করুন। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন। অভিযোগে আমিনুল হক আরও জানান, এবারের বিসিবি ইলেকশনে লেনদেন হয়েছে বড় অঙ্কের অর্থ, যা ভবিষ্যৎ ক্রিকেটের জন্য শঙ্কাও বলে জানান তিনি। আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক। যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয়, তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে, এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিয়ে এত তর্ক বিতর্ক, যা মাঠের ক্রিকেটেও প্রভাব পড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।